হ্যালো বন্ধু, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আগের মতো আবার চলে এলাম আপনাদের কাছে আরেকটি ক্লাস নিয়ে। আপনারা দেখছেন এএম ডাইরেকশন টিভি আর আমি অনুপ মণ্ডল। আগের ক্লাসে আমরা শিখেছিলাম কি করে টালি প্রাইম ব্যাকআপ নিতে হয়। আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি জিএসটি অ্যাকাউন্টিং এন্ট্রি সম্বন্ধে। আজকের ক্লাসে আমরা শিখব জিএসটি এন্ট্রির সময় কোন কোন লেজার আমাদের বানানো দরকার হয়। আজকের ক্লাসে আমরা জানব জিএসটি এন্ট্রি করার সময় কোন কোন অপশানকে অ্যাক্টিভেট করতে হয় আমরা জানব। জিএসটি এন্ট্রি পাস করার জন্য সমস্ত কিছু আজকের ক্লাসে জানব। ক্লাস শুরু করার প্রথমে আপনাদের কাছে নিবেদন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিএসটি সম্বন্ধে অ্যাকাউন্টকে শেখার জন্য সবার প্রথমে আমি একটি নতুন কোম্পানি ক্রিয়েট করছি। আমি এখন কোম্পানি ক্রিয়েট ফর্ম খুলে ফেলেছি। আমি এখানে কোম্পানির নাম রাখছি জিএসটি বেসিক ক্লাস। আর বন্ধুরা কি করে কোম্পানি ক্রিয়েট করতে হয় তা আমার আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে, সেই ভিডিও আপনি ভালোভাবে দেখে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, এবার অ্যাড্রেস আপনাদের দিতে হবে। আমি এখানে অ্যাড্রেস দিচ্ছি। এবার স্টেট সিলেক্ট করছি। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। কান্ট্রি ইন্ডিয়া রাখব। ফাইন্যান্সিয়াল ইয়ার 1 এপ্রিল রাখব। দেন কোম্পানি সেভ করব। এবার আমি জিএসটি নিয়ে কাজ করতে চাই, তাই ট্যাক্স সেকশনে এনাবেল গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি অপশান ইয়েস রাখব। তার কারণ আমি জিএসটি নিয়ে কাজ করতে চাই। আর যদি ন করি তাহলে আমরা জিএসটি নিয়ে কোনো প্রকার কাজ করতে পারব না। এখন জিএসটি ডিটেলস ফর্ম চলে এসেছে। আমি এখানে জিএসটি ফর্ম ডিটেলস পূরণ করব। আমি এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল রাখব। তার কারণ আমার কোম্পানি ওয়েস্ট বেঙ্গলের জিএসটি নিয়ে কাজ করব, তাই আমি স্টেট ওয়েস্ট বেঙ্গল রাখছি। এর পরের অপশান রেজিস্ট্রেশন টাইপ। এখানে 3টি অপশান দিয়েছে। আমি এখানে রেগুলার অপশান সিলেক্ট করব। পরের ক্লাসে কম্পোজিশন সম্বন্ধে আলোচনা করব। অ্যাসেসি অফ আদার টেরিটরিতে নো রাখব। পরের অপশান জিএসটি আইএন অ্যান্ড ইউআইএন। এই অপশান এ আমাদের রেজিস্টার জিএসটি ইনপুট করতে হবে। আমি এখানে জিএসটি নম্বর ইনপুট করছি। এর পরের অপশান হল পেরিওডিসিটি অফ জিএসটি আর1। এখানে আমরা মান্থলি বা কোয়ার্টারলি অপশান সিলেক্ট করতে পারি। সাধারণত আমরা মান্থলি জিএসটি রিটার্ন সাবমিট করি, তাই এখানে আমি মান্থলি অপশান সিলেক্ট করব। এবার ইনভয়েস ডিটেলস অপশান আছে। আমি এখানে নো করব। এর পরের ক্লাসে আলোচনা করব। আমি এখন সেভ করব। জিএসটি বেসিক ক্লাস নামে কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে। কোম্পানি ক্রিয়েটের পর আমাদের প্রয়োজনীয় লেজার ক্রিয়েট করতে হবে। এবার আমি ক্রিয়েট অপশান এ ক্লিক করব। এবার লেজার অপশান এ ক্লিক করি। এবার লেজার ক্রিয়েশন ফর্ম ওপেন হয়েছে। আমি এখানে পারচেস লেজার ক্রিয়েট করব। পারচেস অ্যাকাউন্ট টাইপ করছি। এখন আন্ডার সেকশনে পারচেস অ্যাকাউন্ট গ্রুপ সিলেক্ট করছি। এখন পারচেস অ্যাকাউন্ট গ্রুপ সিলেক্ট করার পর অটোমেটিক্যালি জিএসটির জন্য অপশান চলে এসেছে। আমি এখানে জিএসটি অ্যাপ্লিকেবল রাখব। এবার এন্টার প্রেস করে টাইপ অফ সাপ্লাই এ চলে আসব। এবার আমি গুডস অপশান সিলেক্ট করব এবং পারচেস লেজারকে সেভ করব। একইভাবে সেলস লেজার ক্রিয়েট করব। নেম বক্সে সেলস অ্যাকাউন্ট টাইপ করছি। এবার এন্টার প্রেস করে আন্ডার সেকশনে সেলস অ্যাকাউন্ট সিলেক্ট করছি। পারচেস লেজার ক্রিয়েটের সময় জিএসটি অ্যাপ্লিকেবল লিখেছিলাম। ঠিক একইভাবে এখানে ও জিএসটি অ্যাপ্লিকেবল করব এবং টাইপ অফ সাপ্লাই এ সার্ভিসের জায়গায় গুড সিলেক্ট করব। সব শেষে আমরা সেভ করে নেব। এখন আমরা পারচেস এবং সেলস লেজার জিএসটির জন্য ক্রিয়েট করে ফেলেছি। এরপরে আমাদের সানডে ক্রেডিটার এবং সানডে ডেবিটার গ্রুপের 2টি লেজার ক্রিয়েট করতে হবে, যেখানে আমরা গুডস পারচেস করব এবং সেলস করব। সবার প্রথমে আইটি কম্পিউটার নামে লেজার ক্রিয়েট করব, যেখান থেকে আমরা কম্পিউটারের পার্টস পারচেস করব। নেম বক্সে আইটি কম্পিউটার টাইপ করছি।
আন্ডার সেকশনে আমরা এখন সানডে ক্রেডিটর গ্রুপ সিলেক্ট করব। বন্ধুরা, কেন আমরা সানডে ক্রেডিটর গ্রুপ সিলেক্ট করছি এ নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব না। আগের ভিডিওতে গ্রুপ সিলেকশন নিয়ে বিস্তারিত আলোচনা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আমরা এন্টার প্রেস করে অ্যাড্রেস বক্সে চলে আসব। এখানে আপনারা পুরো কোম্পানির অ্যাড্রেস দিবেন। আমি এখানে সময় বাঁচানোর জন্য অ্যাড্রেস দিচ্ছি না। স্টেট সিলেক্ট করব। আমি মনে করি ওয়েস্ট বেঙ্গল থেকে মাল পারচেস করব, তাই এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। কোম্পানির একই স্টেট থেকে যদি মাল পারচেস করি তাহলে একে ইন্ট্রা স্টেট ট্রানজাকশন বলে আমরা জানব। আবার যদি আদার স্টেট থেকে যদি মাল পারচেস হয় তাহলে আপনাদের আলাদা স্টেট সিলেক্ট করতে হবে। এবার প্যান নাম্বারে আপনাদের চলে আসতে হবে, এখানে প্যান নাম্বার টাইপ করতে হবে। এবার রেজিস্ট্রেশন টাইপে রেগুলার রাখব, কারণ যার কাছ থেকে মাল পারচেস করছি তার কাছে অবশ্যই জিএসটি নাম্বার থাকবে। আর যদি জিএসটি নাম্বার না থাকে তাহলে এখানে আনরেজিস্টার অপশান সিলেক্ট করতে হবে। এবার রেগুলার সিলেক্ট করে ইন্টারফেস করে জিএসটিআইএন বক্সে যে কোম্পানি আমরা ক্রিয়েট করছি সেই কোম্পানির রেজিস্টার নাম্বার এখানে টাইপ করতে হবে। আমি এখন রেজিস্টার নাম্বার টাইপ করছি। এবার এই লেজারকে আমরা সেভ করে নেব। এবার আরেকটি কোম্পানি ক্রিয়েট করছি, এমকে কোম্পানি। নেম বক্সে এমকে কোম্পানি টাইপ করছি। এখন এন্টার প্রেস করে আন্ডার সেকশনে সানডে ক্রেডিটর গ্রুপ সিলেক্ট করব। এবার আপনারা এই কোম্পানির অ্যাড্রেস টাইপ করবেন। আমি এখানে অ্যাড্রেস টাইপ করছি না। এবার স্টেটে চলে আসব। আমি এখানে আদার স্টেট সিলেক্ট করব, তাই এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি না। আমি মনে করি অন্ধ্রপ্রদেশ থেকে গুডস পারচেজ করব, এখানে আমি অন্ধ্রপ্রদেশ সিলেক্ট করছি। এবার আমি আগের মতো রেজিস্ট্রেশন টাইপে রেগুলার অপশন সিলেক্ট করব। এবার জিএসটিআইএন বক্সে জিএসটি নাম্বার টাইপ করছি। সবশেষে আমরা এই লেজারটি সেট করব। এখানে আমরা দুটি পার্টি লেজার তৈরি করলাম, একটা লোকাল পার্টি, আরেকটি হল আদার স্টেট থেকে গুডস পারচেজ করব। একইভাবে রাম নামে লেজার ক্রিয়েট করছি যাকে আমরা গুডস সেলস করব। এর জন্য নেম বক্সে রাম টাইপ করে এন্টার প্রেস করছি। আন্ডার সেকশনে সানডে ক্রেডিটর গ্রুপ সিলেক্ট করব। স্টেট ওয়েস্ট বেঙ্গল রাখব। রেজিস্ট্রেশন টাইপ আমরা ওই পার্টির যদি জিএসটি নাম্বার থাকে তাহলে রেগুলার রাখব, না হলে আনরেজিস্টার করব। রেগুলার রাখছি এবং একটি জিএসটি নাম্বার টাইপ করছি। এবার এই লেজারটিকে সেভ করব। আরেকটি লেজার তৈরি করছি, বিধান। নেম বক্সে বিধান টাইপ করব। আন্ডার সেকশন এ সানডে ক্রেডিটরস গ্রুপ সিলেক্ট করব। এখানে আমি আদার স্টেট সিলেক্ট করব। আপনাদের বোঝানোর জন্য যে কোন একটা স্টেট আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার একইভাবে রেজিস্ট্রেশন টাইপে রেগুলার সিলেক্ট করব। এরপরে আমাদের জিএসটি নাম্বার টাইপ করতে হবে। সবশেষে আমরা এই লেজারকে সেভ করব। এই লেজারগুলি তৈরি করার পর জিএসটি ইনপুট করার জন্য তিনটি লেজার তৈরি করতে হয়। প্রথম লেজার হল সিজিএসটি। সিজিএসটি টাইপ করার পর আন্ডার সেকশনে ডিউটিস এন্ড ট্যাক্স গ্রুপ আমরা সিলেক্ট করব। এরপর আমাদের টাইপ অফ ডিউটিস ট্যাক্স স্পেসিফাই করতে হবে। এখানে জিএসটি সিলেক্ট করছি। এরপর ট্যাক্স টাইপের সেন্ট্রাল ট্যাক্স অপশান সিলেক্ট করব। বন্ধুরা, এই অপশান সিলেক্ট করার কারণ সেন্ট্রাল জিএসটির জন্য আমরা এই লেজারটি ক্রিয়েট করছি। এবার এই লেজারকে সেভ করব। এবার আমি এসজিএসটি লেজার তৈরি করছি। এসজিএসটি মিন্স স্টেট জিএসটি। আমি এখানে এসজিএসটি টাইপ করে আন্ডার সেকশনে চলে যাব। আগের মতো আমরা ডিউটি এন্ড ট্যাক্স গ্রুপ সিলেক্ট করব। টাইপ অফ ডিউটিস ট্যাক্সে জিএসটি রাখব। ট্যাক্স টাইপের স্টেট সিলেক্ট করব। এবার আগের মতো সেভ করে নেব। একইভাবে আইজিএসটি লেজার তৈরি করছি। আন্ডার সেকশনে ডিউটিস অ্যান্ড ট্যাক্স গ্রুপ রাখব। টাইপ অফ ডিউটি ট্যাক্স এ জিএসটি সিলেক্ট করব। ট্যাক্স টাইপে ইন্টিগ্রেটেড ট্যাক্স অপশান সিলেক্ট করব। এবার আগের মতো সেভ করব। সমস্ত লেজার ক্রিয়েট করার পর আমরা এখন স্টক আইটেম ক্রিয়েট করব। সবার প্রথমে আমরা স্টক গ্রুপ ক্রিয়েট করব। এর জন্য আমি ইনভেন্টরি মাস্টার সেকশনে স্টক গ্রুপে ক্লিক করছি।
এখানে আমি মনিটর নামে গ্রুপ ক্রিয়েট করছি। নেম বক্সে মনিটর টাইপ করব। কোন প্রকার অপশান এখানে চেঞ্জ করব না। এখানে শুধু টুট কোয়ান্টিটি অফ আইটেম বি এডনো আছে ইয়েস করব। স্টক গ্রুপ ক্রিয়েট করার পর স্টক আইটেম ক্রিয়েট করব। স্টক আইটেমের উপর আমি এখন ক্লিক করছি। এবার নেম বক্সে স্যামসাং মনিটর টাইপ করব। এখানে গ্রুপ সিলেক্ট করব মনিকা। এবার ইউনিট দিতে বলছে। আমি এখানে ইউনিট তৈরি করছি পিস। এবার ইউকিউসি সিলেক্ট করতে হবে। ইউকিউসি কথার অর্থ হল ইউনিট কোয়ান্টিটি কোড। আমি এখানে পিসিএস সিলেক্ট করছি। এবার জিএসটি ডিটেলস এ চলে আসব। আমি এখানে জিএসটি অ্যাপ্লিকেবল অপশান সিলেক্ট করব। এবার আমাদের সামনে জিএসটি ডিটেলস শো করছে। স্পেসিফাই ডিটেইলসে আইটেমের এইচএস নাম্বার ইনপুট করতে হয়। আমি এখানে আপনাদের বোঝানোর জন্য একটি নাম্বার ইনপুট করছি। এবার আমি জিএসটি রেট এন্ড রিলেটেড ডিটেলস অপশানে স্পেসিফাই ডিটেল হেয়ার অপশান সিলেক্ট করব। এবার আমি ট্যাক্সেবল টাইপ পেয়ে 4টি অপশান দেখতে পাচ্ছি। এক্সাম, নীল রেট, নন জিএসটি, ট্যাক্সেবল অপশান। আমি শুধুমাত্র ট্যাক্সেবল অপশান সিলেক্ট করব। তার কারণ জিএসটির বেসিক ক্লাস। পরে বাকি অপশানগুলি নিয়ে আলোচনা করব। এবার ট্যাক্স রেটে 18% টাইপ করব। এই আইটেমের আরও যদি অন্য পার্সেন্টেজ থাকে তাহলে আমরা 18%-এর জায়গায় আরও অন্য পার্সেন্টেজ টাইপ করতে পারি। এবার দেখুন আইজিএসটি রেটে 18% টাইপ করার পর অটোমেটিক্যালি সিজিএসটি রেট 9% এবং এসজিএসটি রেটে 9% চলে এসেছে। এবার আমরা এই আইটেমকে সেভ করব। আমাদের এন্ট্রি পাস করতে হবে। ফার্স্ট এন্ট্রি পাস করব পারচেজ ভাউচার। এর জন্য ভাউচার ওপেন করছি। এবার ভাউচার ওপেন হওয়ার পর পারচেজ ভাউচার সিলেক্ট করব। আমরা পারচেজ করছি। লোকাল পার্টির কাছ থেকে এখানে সাপ্লায়ার ইনভয়েস নম্বর দিতে হবে। আমি দিচ্ছি না, আপনারা দিয়ে নিবেন। এবার আগে থেকে বানানো লোকাল পার্টি আইটি কম্পিউটার লেজার সিলেক্ট করছি। এবার পারচেজ লেজার সিলেক্ট করব। এরপরে এন্টার প্রেস করে আইটেম এ চলে আসব। আমি এখানে স্যামসাং মনিটর আইটেম ক্রিয়েট করেছিলাম। স্যামসাং মনিটর আইটেম সিলেক্ট করছি। এবার কোয়ান্টিটি বক্সে ট্রেন পিস আইটেম টাইপ করব। নেক্সট রেড বক্সে 5000 টাইপ করে এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি টোটাল অ্যামাউন্ট চলে আসবে। এবার এখানে আপনাকে জানতে হবে সিজিএসটি লাগবে না এসজিএসটি লাগবে না আইজিএসটি লাগবে। এখানে লোকাল ট্রানজ্যাকশন পাস করছি, তাই এখানে সিজিএসটি এবং এসজিএসটি এন্ট্রি করতে হবে। আর যদি আদার স্টেটের জন্য পারচেস করি তাহলে আইজিএসটি এন্ট্রি করতে হবে। আমি এখানে লোকাল কোম্পানি থেকে পারচেস করছি, তাই এসজিএসটি এবং সিজিএসটি এন্ট্রি করব। আপনারা যদি এই কোম্পানির সিজিএসটি এসজিএসটি ছাড়া আইজিএসটি সিলেক্ট করেন তাহলে এখানে অটোমেটিক্যালি জিএসটি পার্সেন্টেজ আসবে না। এবার এন্টার প্রেস করে এইভাবে ভাউচারটিকে সেভ করব। এই ছিল একটা লোকাল ট্রানজাকশন। এবার আদার স্টেটের জন্য আমরা যে লেজার ক্রিয়েট করেছিলাম সেই লেজার সিলেক্ট করব। আমি এমকে কোম্পানি সিলেক্ট করছি। এবার পারচেস লেজার সিলেক্ট করে এন্টার প্রেস করব। সেম আইটেম সিলেক্ট করছি, কোয়ান্টিটিতে 10 পিস টাইপ করে রেড বক্স এ 5000 টাইপ করে এন্টার প্রেস করব। এবার আমাদের আইজিএসটি সিলেক্ট করতে হবে, তার কারণ আমরা আদার স্টেট থেকে গুডস পারচেস করছি। এবার দেখুন অটোমেটিক্যালি জিএসটি ক্যালকুলেট করে চলে এসেছি। এখানে আমি যদি সিজিএসটি এবং এসজিএসটি সিলেক্ট করতাম তাহলে জিএসটি ক্যালকুলেশন হতো না। এখানে আমরা দুই ধরনের পারচেজ ভাউচার এন্ট্রি করা দেখলাম। সেম একইভাবে আমরা সেলস ভাউচার এন্ট্রি করে দেখব। সেলস ভাউচার সিলেক্ট করব। এবার লোকাল সেলসের জন্য রাম নামে যে লেজার তৈরি করেছিলাম রাম লেজার সিলেক্ট করব। এবার সেলস লেজার সিলেক্ট করব। এন্টার প্রেস করে আইটেম বক্সে চলে আসব। এখানে আমরা একটি আইটেম তৈরি করেছি বোঝানোর জন্য, তাই এখানে একটি আইটেম শো করছে। এই একটি আইটেম সিলেক্ট করে কোয়ান্টিটি বক্সে 5 পিস টাইপ করব। রেড বক্সে 6000 এন্ট্রি করে এন্টার প্রেস করব। এবার আমাদের
লোকাল সেলসের জন্য সিজিএসটি এবং এসজিএসটি সিলেক্ট করছি। এবার দেখুন অটোমেটিক্যালি জিএসটি ক্যালকুলেট করে ফিল আপ হয়ে গেছে। আমরা যদি আইজিএসটি সিলেক্ট করতাম তাহলে জিএসটি শো করত না। এবার আমি এই ভাউচারতে সেভ করব। এরপরে আদা স্টেটের জন্য সেল আউট করব। আমরা আগে বিধান নামে যে লেজার তৈরি করেছিলাম সেটা সিলেক্ট করব। এবার সেলস লেজার সিলেক্ট করব। আইটেম বক্সে আইটেম সিলেক্ট করে নিচ্ছি। কোয়ান্টিটি বক্সে 5 পিস টাইপ করে রেড বক্সে 6000 টাইপ করে এন্টার প্রেস করব। এবার আমাদের সিজিএসটি কিংবা এসজিএসটি সিলেক্ট করলে চলবে না। আমাদের এখানে আইজিএসটি সিলেক্ট করতে হবে। তার কারণ আদার স্টেটে আমরা মাল সেল আউট করছি। এবার ভাউচারকে সেভ করব। এবার আমরা এই বিলকে যদি প্রিন্ট আউট করতে চাই, পার্টি লেজারে চলে যাব কিংবা ডেবুকে চলে আসব। এবার যেই ভাউচারটিকে আমি প্রিন্ট আউট করতে চাই তার উপর এন্টার প্রেস করব। এখন ভাউচার ওপেন হবে। আমরা প্রিন্ট আউট করার জন্য কন্ট্রোল প্রেস করতে পারি কিংবা প্রিন্ট অপশানে ক্লিক করলে প্রিন্ট অপশন মেসেজ বক্স ওপেন হবে। প্রিন্ট করলে প্রিন্ট আউট হয়ে যাবে। আর যদি প্রিভিউ করি তাহলে ভাউচারটি কিভাবে প্রিন্ট আউট হবে আমরা দেখতে পাব। এবার প্রিন্ট প্রিভিউতে ভাউচারের নিচের দিকে ট্যাক্স সেকশন ট্যাক্স ক্যালকুলেশন শো করছে দেখুন। বন্ধুরা, আজকের ক্লাসে জিএসটি ভাউচার কিভাবে এন্ট্রি করতে হয় বেসিক ক্লাসের মাধ্যমে শিখলাম। পরের ক্লাসগুলিতে এই জিএসটি নিয়ে আরও ডিটেইলস আলোচনা করব। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ক্লাসে। শিখতে থাকুন, শেখাতে থাকুন, অপরকে শিখাতে সাহায্য করবে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।